পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় দিন ও রাত্রের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। আগামী বেশ কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এর মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝায় একাধিক জেলায় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। পাশাপাশি দেখে নেব এই ঠান্ডা অর্থাৎ শীত আর কতদিন থাকছে, কবে থেকে ঋতু পরিবর্তন হবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে শনিবার। প্রথমে দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট, তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেটে যাব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে। যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রভাব দেখাচ্ছিল, যার কারণে তাপমাত্রা নামতে পারছিল না, সেই পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে দেখুন এই এলাকায় চলে এসছে। অর্থাৎ ভারত পেরিয়ে পশ্চিমী ঝঞ্ঝা তিব্বত এবং চীনে ঢুকে পড়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে উত্তরে হাওয়ার পথে আর কোনো রকম বাধা নেই। অর্থাৎ যে ঠান্ডা হাওয়া নেমে আসে, যার কারণেই তাপমাত্রা নেমে যায়, সেই ঠান্ডা হাওয়া আবারও বাধাহীনভাবে নেমে আসছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঢুকে পড়ছে। এই যে উত্তরের ঠান্ডা হাওয়া আবারও গতকাল থেকে বইতে শুরু করেছে, পুরো দমে হু হু করে বইছে উত্তরের ঠান্ডা হাওয়া, যার কারণে দিনের তাপমাত্রা ড্রপ হয়েছে, পাশাপাশি রাত্রের তাপমাত্রাও অনেকটাই নিচে নেমেছে। ফলে সকাল সন্ধ্যায় বেশ জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে এই মুহূর্তে। এই ঠান্ডা আর কতদিন চলবে আসুন দেখে নেব। তো এই যে ঠান্ডা, এই মুহূর্তে ঠান্ডা হাওয়া বইছে, যদিও দিনের বেলায় ঠান্ডার কোনো রকম আমেজ থাকছে না, শুধুমাত্র ভোরবেলায় এবং সন্ধ্যাবেলাতেই শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে, যেটাও আর বেশি দিন স্থায়ী হবে না। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। কবে থেকে তাপমাত্রা বাড়বে অবশ্যই দেখাবো। আজকে শনিবার, আজকে শুকনো হাওয়া বইবে, তাপমাত্রা কোথাও সামান্য নামবে আরও একটু, তবে কনকনে ঠান্ডা আর ফিরছে না। অর্থাৎ যে জাঁকিয়ে ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা বলা হয়, সেই ঠান্ডা আর নতুন করে ফিরবে না, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে শনিবার দিন বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে, অবশ্যই জানাবো কোথায় কোথায় বৃষ্টি হবে। তবে তার আগে দেখে নেব কবে থেকে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়বে 10 তারিখ থেকে, আগামী 10ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে, কেননা নতুন করে আবারও একটি ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকে পড়বে। দেখুন এই যে উত্তর পশ্চিম ভারতে আবারও ঝঞ্ঝা আসছে, এই ঝঞ্ঝা এলেই উত্তরের হাওয়া আবারও বাধা প্রাপ্ত হবে, যার ফলে তাপমাত্রা এক লাফে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে 10ই ফেব্রুয়ারি থেকে। ফলে 10ই ফেব্রুয়ারি থেকে আবারও হাওয়া বদল হবে এবং শীতের আমেজ সন্ধ্যায় যেটুকুই রয়েছে না, এবং বেশ খানিকটা অস্বস্তিকর আবহাওয়া বা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হবে তার পরের বেশ কয়েকদিন, এবং ধীরে ধীরে শীত বাংলা থেকে বিদায় নেবে এমনই মনে করা হচ্ছে। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি পর্যন্তই এই শীতের অনুভূতি থাকতে পারে, তারপর থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন না হয় তাহলেই এই ফোরকাস্ট বহাল থাকবে এমনটাই মনে করা হচ্ছে। যাই হোক, আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব, দেখে নেব বৃষ্টি কবে থেকে হতে চলেছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে বৃষ্টি হতে চলেছে তার মূল কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। ব্যাক টু ব্যাক একাধিক পশ্চিমী ঝঞ্ঝা এসে আঘাত হানছে উত্তর ভারতে, এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন হিমালয়ের পাদদেশ অঞ্চল ধরে নেমে আসছে পূর্ব দিকে, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড,
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা সঙ্গে বাংলার বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, এমনটাই মনে করা হচ্ছে। কবে থেকে বৃষ্টি হবে? আজকে শনিবারে কিছুটা বৃষ্টি হতে পারে একেবারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে, ছিটেফোঁটা হালকা বৃষ্টি আজকে হতে পারে। আগামীকাল শনিবারেও একই রকম আবহাওয়া থাকছে, উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। 9 তারিখেও শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টি কোথাও নেই, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্র আকাশ পরিষ্কার। 10 তারিখে কিছুটা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, শুধুমাত্র দেখুন দার্জিলিং, কার্শিয়াং, লাভা, গ্যাংটক এই যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে কিন্তু তুষারপাত এবং বৃষ্টি হতে পারে আগামী 10 তারিখে, অর্থাৎ আগামী দিন 4 বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 10 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বঙ্গোপসাগরেও কোনো রকম কোনো ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে না, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ কোনো সিস্টেমে এই মুহূর্তে ধরা পড়ছে না, ফলে একই রকম শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে আগামী 10 তারিখ পর্যন্ত। তারপর থেকে 10 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে, যেটা বলছিলাম দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু 15ই ফেব্রুয়ারির পরে গিয়ে বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী 15ই ফেব্রুয়ারির পরে গিয়ে বা পরবর্তী সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ঝাড়খণ্ডের গায়ে যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী 15ই ফেব্রুয়ারির পরবর্তী সময়গুলিতে এরকম আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে, এমনটাই জানানো হচ্ছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে যেরকম ঠান্ডা অনুভব করছি, এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না। এটা 10 তারিখের পরে গিয়ে অনেকটাই তাপমাত্রা হুট করে বেড়ে যাবে এবং বেশ ভ্যাপসা গরম এবং একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। এই মুহূর্তে উপকূলীয় জেলাগুলিতে কি ঘটছে, একটা অ্যান্টিসাইক্লোন সেটা রাত্রের দিকে সক্রিয় হওয়ার কারণে উপকূলীয় জেলাগুলিতে কিন্তু এই আর্দ্রতা ঢুকে পড়ছে। দেখুন এই যে অ্যান্টিসাইক্লোন দেখা যাচ্ছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতা ঢুকে পড়ছে উপকূলীয় এলাকাগুলিতে, আর এই আর্দ্রতার কারণে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে, কিছুটা হতে পারে কুয়াশার একটা প্রভাব হতে পারে উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে সমস্ত এলাকা রয়েছে এখানে কিন্তু কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। আসুন আমরা দেখে নেব শেষ করার আগে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। ঠান্ডা হাওয়ার ধাক্কায় তাপমাত্রা ড্রপ করছে বিভিন্ন জেলাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইএমডির যে টেম্পারেচার লিস্ট জেলা ওয়াইজ, এই মুহূর্তে দেখুন আসানসোলের যে টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ভোরের দিকে যে টেম্পারেচার রেকর্ড করা হয় সেই টেম্পারেচার আজকে নেমে গিয়েছে 12.7 ডিগ্রিতে। 12.7 ডিগ্রির ঘরে নেমেছে আসানসোলের মিনিমাম টেম্পারেচার। দেখে নেব পরবর্তী অশোকনগরের তাপমাত্রা। আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রিতে রয়েছে। বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমান তাপমাত্রা দেখতে পাচ্ছি বর্ধমানে 15 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে 11.3, ডায়মন্ড হারবারে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.9, এটা কিন্তু মিনিমাম টেম্পারেচার। দীঘাতে 16.5, 16.5 ডিগ্রি। এদিকে আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.7, আর এদিকে দমদমে 16.3 ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরের তাপমাত্রা রয়েছে। হাওড়াতে 14 ডিগ্রি সেলসিয়াস, হাওড়াতে তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা ভোরে রেকর্ড হয়েছে 14.2 এবং মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদে কী অবস্থা, তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রির ঘরে, 9.4 ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ জেলাতে আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। পুরুলিয়াতে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দেখুন 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে গিয়েছে 12 ডিগ্রিতে। আবার তাপমাত্রা 2 ডিগ্রি ড্রপ করেছে বিভিন্ন জেলাতে, দক্ষিণবঙ্গে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেছে এই ঠান্ডা হাওয়ার ধাক্কায়। এদিকে যদি আমরা একটু দিনের তাপমাত্রার পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আসানসোলের তাপমাত্রা
কিছুটা নেমে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা হয়েছে 26.8 ডিগ্রি দুপুরের তাপমাত্রা। বাঁকুড়াতে 27 ডিগ্রি, বর্ধমানে 28 ডিগ্রি দিনের তাপমাত্রা রয়েছে, ডায়মন্ড হারবারে 29 ডিগ্রি, আলিপুরে 16 ডিগ্রি, দমদমে 26.4, হাওড়ায় 30 ডিগ্রি। হাওড়ায় তাপমাত্রাটা বেশ খানিকটা ওপরেই রয়েছে। এদিকে সল্ট লেকে 26.8, নদিয়াতে 26 ডিগ্রি দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। মালদাতে 24.9, মুর্শিদাবাদে 26.9, এদিকে পুরুলিয়াতে 29.3, অর্থাৎ পুরুলিয়াতে 1 ডিগ্রি তাপমাত্রা কমেছে দিনের তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা এই মুহূর্তে দুপুরের তাপমাত্রা রয়েছে 26.4, এটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা শ্রীনিকেতনের।